যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। আবার যদি আপনি চান রোজা রাখবেন, যে কোনো দিন যে কোনো জায়গায় রোজা রাখতে পারবেন, নির্দিষ্ট 5টা দিন ছাড়া। তো নামাজও সব জায়গায় পড়া যায়, সব সময় পড়া যায়। রোজাও সব জায়গায় রাখা যায়, সব সময় রাখা যায়। যাকাত যদি আপনি দিতে চান, যাকাত যদি আপনি দিতে চান, তাহলে আপনি যাকাত যে কোনো জায়গায় যে কোনো সময় দিতে পারবেন। আল্লাহ তাআলা বিশেষ 2টা ইবাদত রেখে দিয়েছেন, যেই 2টা ইবাদত নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান ছাড়া হয় না। সুবহানাল্লাহ, বুঝেন নেই? বিশেষ 2টা ইবাদত রেখে দিয়েছেন, যে 2টা ইবাদত নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থান ছাড়া হয় না। এর মধ্যে থেকে একটি হলো হজ। এটা আপনি বছরের যে কোনো সময় গেলে হজ করতে পারবেন না। হজ করার নির্দিষ্ট একটা সময় আছে। পৃথিবীর যেই কোনো প্রান্তে গিয়ে আপনি হজ করতে পারবেন না, নির্দিষ্ট একটা জায়গা আছে। ওই জায়গাতে না গেলে, ওই সময় না হলে আপনার জন্য হজ করা সম্ভব না। সেই সময়টা হলো এখন হজের সময়। স্থানটা হলো বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররম, যে জায়গায় বিশ্বের প্রান্ত থেকে হাজার হাজার হাজিরা এখন উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ পৌঁছে গিয়েছেন, কেউ যাচ্ছেন, কেউ পথে আছেন। আবার আরেকটা ইবাদত হলো আল্লাহ তাআলা কোরবানি নামক একটা ইবাদত দিয়েছেন, যেই ইবাদতটাও নির্দিষ্ট সময় ছাড়া হয় না। মাত্র 3টা দিনে আপনি কোরবানি করতে পারবেন। এই 3 দিন যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ কোরবানি ওয়াজিব হওয়া পরিমাণ ব্যালেন্স থাকে, টাকা থাকে, অর্থ থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। এটা নির্দিষ্ট সময় 3 দিন। আর এটার স্থান হলো যে যে জায়গায় থাকে সেখান থেকে কোরবানি দেবে। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। আপনি এই দেশ ছেড়ে আরেক জায়গায় চলে গেছেন 10 দিনের জন্য, ওখানে আপনার হাতে টাকা নাই, ওই জায়গায় আপনার উপর কোরবানি ওয়াজিব হবে না। আপনি যখন মুকিম থাকবেন তখন আপনার উপর কোরবানি ওয়াজিব। তো বোঝাতে চাচ্ছি, বিশেষ যে ইবাদতগুলো, এগুলো যে কোনো সময় চাইলে করা যায় না, আবার যে কোনো জায়গায় চাইলে করা যায় না। আল্লাহ তাআলা এমন একটি ইবাদত এই মাসের ভিতরে রেখে দিয়েছেন, যেটার নাম হলো কোরবানি। খুবই নিকটে। কর্ব অর্থ হলো নৈকট্যতা অর্জন করা। কর্বন, কোরবানি থেকে কর্বন, কর্ব অর্থ হলো নৈকট্যতা অর্জন করা, আল্লাহর নৈকট্যতা অর্জন করা, আল্লাহর কাছে যাওয়া, পৌঁছা, এটাকে বলা হয় কোরবানি। ভাইরা আমার, কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যতায় গিয়ে পৌঁছে। এই জন্য আল্লাহ তাআলা এই কোরবানিকে নামকরণ করেছেন কোরব। কোরবানির মাধ্যমে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি উম্মতদেরকে বলে দিন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, যতদিন থাকি ততদিন আমার যত জীবন আছে ওই জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য। এখানে নামাজের পরপর কুরবানির কথা বলেছেন কেন? কারণ হলো যে কোরবানিটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহর কাছ থেকে নৈকট্যতা অর্জন করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানো, দুনিয়ার মানুষ আমাকে কি বলবে কোরবানি না দিলে, এরকম কিছু না, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। এই কোরবানি দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান। তারাও একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দিয়েছে। সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে সন্তান জন্মগ্রহণ করতেন।
জোড়া জোড়া করে সন্তান জন্ম হতো, একজন ছেলে একজন মেয়ে একত্রে জন্মগ্রহণ করতেন। পরের বারও আবার একজন ছেলে একজন মেয়ে জন্মগ্রহণ করতেন। কিন্তু যেই দুইজন একসাথে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন ওই দুইজন হলো সহোদর ভাই বোন, আপন ভাই বোন। সুতরাং এই দুইজন একত্রে জন্মগ্রহণ যারা করেছেন তারা কখনো একসাথে বিয়ে করতে পারবে না। এটা ছিল আদম আলাইহিস সালামের শরীয়ত। আল্লাহ প্রথমবারে একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয়বারে আবার একটা ছেলে একটা মেয়ে, তৃতীয়বারও একটা ছেলে একটা মেয়ে। তো সহোদর বোন করা, যার সাথে যার জন্ম হয়েছে তারা হলো আপন ভাই বোন, একজন আরেকজনকে বিয়ে করতে পারবে না। তাহলে করবে কাকে? পরের বারে যেই বোন হয়েছে বা ভাই হয়েছে, প্রথমবার দ্বিতীয় বোনকে বিয়ে করবে, আবার প্রথম জনের বোন দ্বিতীয় ঘরের ভাইকে বিয়ে করবে, দ্বিতীয়বারের ভাইকে বিয়ে করবে। এইভাবে আল্লাহ তাআলা শরীয়ত নির্ধারণ করে দিয়েছিলেন। আদমের দুইজন পুত্র ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। হাবিল ছিল বড় ফরহেজগার আল্লাহওয়ালা, কাবিল ছিল বড় তেরা। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে বড় সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল। ওই তেরার সাথে যে জন্ম হয়েছে এটা সুন্দরী ছিল অনেক বেশি। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে স্বাভাবিকভাবে একটু কম সুন্দরী ছিল, কিন্তু শরীয়তের বিধান ছিল কাবিল করবে হাবিলের সাথে মেয়েকে, আর হাবিল করবে কাবিলের সাথে মেয়েকে। এটা ছিল শরীয়তের বিধান। কিন্তু কাবিল এটা মানতে রাজি না। কাবিল নিজের সাথের বোনকে ছাড়তে রাজি না, শরীয়তের বিধানকে মানতে রাজি না, খুব তেরামি করতেছিল। এমন সময় বাবা আদম আলাইহিস সালাম ফয়সালা দিলেন, এটা আল্লাহ তাআলার বিধান, তোমার লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। সুতরাং তুমি কোরবানি করো, দুইজনেই কোরবানি করো, যার কোরবানিটা কবুল হবে সেই তার বিধানটাই তার কথাটাই মেনে নেওয়া হবে। দুইজনে কোরবানি করো। হাবিল পশু লালন পালন করত, আর কাবিল তিনি কৃষক ছিলেন। তো তার কৃষক অনুযায়ী তিনি শাকসবজি সহ এগুলো নিয়ে রেখে দিলেন পাহাড়ের এক উপরে, আর কাবিল তিনি পশু নিয়ে রেখে দিলেন পাহাড়ের এক পাশে। আর তখনকার কোরবানি বিধান ছিল যার কোরবানিটা কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে দিবে। এই বিধান যদি এখনো থাকতো তাহলে বোঝা যাইতো কার কোরবানি কতটুকু কবুল হয়। আল্লাহ কতটা সহজ করে দিয়েছেন আমাদেরকে, যে না আমি তোমাদের জন্য অপমানের ব্যবস্থা করব না। যদি এরকম ব্যবস্থা হইতো আজকে আমাদের জন্য অপমান হইতো, ঠিক কিনা? তখন বোঝা যাইতো কার কোরবানি কবুল হয় না হয়। এখন তো বরত্বের সাথে বলি, কারণ প্রমাণ তো ওইভাবে দেখা যায় না। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। সুতরাং হাবিলের কথা মেনে নেওয়া হবে, ফয়সালা হয়ে গেল। কাবিলের সাথের বোনকে হাবিলের সাথে বিয়ে দেওয়া হবে। কিন্তু কাবিলের পরেও তার রাগ আরো বেড়ে গেল, কোনোভাবেই তিনি মানতে রাজি না। এক পর্যায়ে ধমক দিয়ে বসলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে এই আয়াতটা সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। যখন আদমের দুই সন্তান পরস্পর দুইজনে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নাই। ক্বালা লাআকতুলান্নাক, এবার কাবিল বলল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। ওই হাবিলকে হত্যা করে ফেলবে, দিনদার ফরহেজগার যার কোরবানি কবুল হয়েছে তাকে হত্যা করে ফেলবে, ধমক দিল। এবার হাবিল উত্তর দিল ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই। তুমি আমাকে হত্যা করবা, আমি ভয়ে আমার এই স্ত্রীকে তোমাকে দিয়ে দিব, এটা মানতে রাজি না। শরীয়তের বিধান আমি ছাড়তে রাজি না, তুমি আমাকে মারতে ভয় দেখাও। শুনো, আমি তোমাকে ভয় পাই নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পাই। সুবহানাল্লাহ। কিন্তু সেই কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকারী যিনি
সর্বপ্রথম জালেম ছিলেন এই কাবিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে, এই কাবিল যেহেতু খুনের রাস্তা দেখিয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, খুন হবে, ওই মানুষের খুনের কারণে যেই গুনাহ হবে, গুনার একটা অংশ কাবিলের আমলনামায় চলে যাবে। এই জন্য এমন কোনো পন্থা দেখানো যাবে না, গুনার এমন কোনো রাস্তা দেখানো যাবে না যেই রাস্তার সূচনা হয় আমাকে দিয়ে, আর ওই সূচনা যদি আমাকে দিয়ে হয়, আমার পরে যারা এই গুনাহ করবে সব গুনার ভাগ আমার কাঁধে আসবে। বুঝেন নাই? এমন কোন গুনার সূচনা দিয়ে দেওয়া যাবে না যেই গুনার কারণে ওই গুনাহ পরবর্তীতে যারা করবে সব আমার কাঁধে আসবে। ভাইয়েরা আমার, এই ছিল ইসলামের প্রথম যুগের পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানি। এরপরে আল্লাহ তাআলা এক এক করে নবীদের ভিতরে এক এক কোরবানি দিয়েছেন। আমাদের মুসলিম ধর্মের যেই কুরবানি, এই কুরবানির সূচনা হয়েছে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এই সুন্নত হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কুরবানি কি? তখন আল্লাহ রাসূল বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কুরবানি আসছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা, ও দুনিয়ার মুসলমান শোনো, তোমাদের কোরবানি কিন্তু ইব্রাহিমের রীতিনীতি, ইব্রাহিমের সুন্নত। সুতরাং ইব্রাহিম যেইভাবে কোরবানি করেছে তোমরাও মুসলমানরা ওইভাবে কোরবানি করো। জানতে হবে ইব্রাহিম কিভাবে কোরবানি করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইটা একটা পরীক্ষা করে নাই, অনেকগুলো পরীক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তীর্ণ করেছেন। এবং অনেকগুলো পরীক্ষার পরে যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় লাভ করেন, প্রত্যেকবার বিজয় লাভ করার কারণে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, আনতা খলিল, তুমি হলে আমার দোস্ত। তার মানে মানুষের জীবনেও পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ আমাকে পুরস্কার করবেন। এই জন্য বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম পরীক্ষা করলেন আল্লাহ তাআলা। ফিরআউন নমরুদ থেকে বের করে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলেন, এসে চিন্তা করলেন আমার প্রভু কে হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চাঁদের দিকে তাকায়া বলেন, এটা মনে হয় আমার প্রভু। যখন চাঁদ ডুবে যায় মনে হয় এটা আমার প্রভু হতে পারে না। তারকার দিকে তাকিয়ে দেখে তারকা মনে হয় আমার প্রভু। যখন দেখে তারকা ডুবে যায় তখন বুঝলেন না তারকাও প্রভু হতে পারে না। এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, সূর্যকে দেখাইলেন, সর্বশেষ বলে দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমি আমার দেহকে, আমি আমার চেহারাকে তার দিকেই মনোনীত করলাম, তিনি হলেন আমার প্রভু। এই এক পরীক্ষা। দুই নম্বর পরীক্ষা হলো মূর্তি ভেঙে ফেললেন। যখন তখনকার জমানার সব কাফেররা এক হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হয়ে গেল, মূর্তি ভাঙার কারণে শত্রু হয়ে গেল। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা নিলেন। নমরুদ বাহিনী বিশাল এক আগুনের ব্যবস্থা করলো, ওই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষিপ্ত করবে, পালাবে। এমন সময় আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, উত্তপ্ত আগুন দূর থেকে তেল নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলার মতো শক্তি তাদের নাই, কাছে যাওয়ার মতো শক্তি নাই। যেই আগুনের তাপের কারণে উপর থেকে পাখিগুলো নিচে পড়ে যায়, তারাও কাছে যেতে পারে না। বড় সরখির ব্যবস্থা করেছে, ফ্যানগুলো একটু ছেড়ে দেই, বড় সরখির ব্যবস্থা করেছে। ওই সরখি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এটা ছিল কাফেরদের ব্যবস্থা। এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। বুঝেন নাই? আগুনে নিক্ষেপ করার সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করার জন্য রেডি করলেন,
এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে বাতাসের ফেরেশতারে পাঠাইলেন। ও বাতাসের ফেরেশতা, যাও আমার ইব্রাহিমের কাছে গিয়ে প্রশ্ন করো, ইব্রাহিমকে তোমার কাছে কোনো সাহায্য চায় কিনা। বাতাসের ফেরেশতা গিয়ে বলল, ইব্রাহিম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, তুমি যদি বলো আমি বাতাস এমন ভাবে এই আগুনের উপরে বয়ে যাব, ওই বাতাসের কারণে আগুনগুলো সব গিয়ে সমুদ্রের ভিতরে পড়ে যাবে। খালি একটু বলো, আদেশ দাও আমাকে। সমুদ্রের ফেরেশতা এসে বলে, ইব্রাহিম আমাকে একটু আদেশ করুন, আমি সমুদ্র উত্তাল হয়ে এই আগুনকে ডুবিয়ে ঠান্ডা করে দিব, শুধু তুমি আমাকে একবার বলো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ওই সময় ঈমানি পরীক্ষার জবাব দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, শোনো, তোমাদেরকে বানিয়েছে কে? বলে আল্লাহ। তোমাদেরকে পাঠিয়েছে কে? বলে আল্লাহ। আমাকে বানিয়েছে কে? বলে তাও আল্লাহ। বলে যেই আল্লাহ আমাকে বানিয়েছে, তোমাকে বানিয়েছে, ওই আগুনকেও যে আল্লাহ বানিয়েছে, ওই আল্লাহর ক্ষমতা আছে, ওই আল্লাহ আমাকে এই আগুন থেকে রক্ষা করা। আমি তোমাদের সাহায্যের প্রয়োজন চাই না, আমি তোমাদের সাহায্য চাই না, আমাকে ওই আল্লাহই রক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আজকের দিনের জন্য আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। এমন গরমও হয় না যে ইব্রাহিম সইতে পারবে না, আবার এমন ঠান্ডা হয় না যে ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়। এমন ভাবে থাকো যেটা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়। আগুনের ক্ষমতা আছে জ্বালিয়ে দেওয়ার? আল্লাহর নির্দেশ থাকলে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা আছে? নাই। আল্লাহ তাআলা এই আগুনের পরীক্ষাও ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন। সর্বশেষ একটা পরীক্ষা হলো সন্তান দিয়ে পরীক্ষা। আমাদের অনেক মানুষের সন্তান হয় না, কিন্তু আল্লাহ তাআলা শেষ বয়সে অর্থাৎ বিয়ের অনেক বছর পরে দেখা যায় একটা সন্তান দেয়। ওই সন্তানটা দিয়ে আপনাকে পরীক্ষা করবে। অনেক সময় দেখবে আপনি ওই সন্তানের মায়ায় পড়ে যান, নাকি ওই আল্লাহ যে দিয়েছে ওই আল্লাহকে ভালোবাসেন, কাকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামেরও কোনো সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের বয়স প্রায় 90+, তখনও সন্তান হয় নাই। অপেক্ষায় ছিলেন। হাজরা আলাইহিসসালাতু ওয়াস সালামের বয়স তখন 80+। এমন সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের দিলের ভিতরে একটু দোয়া শিখিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ইব্রাহিম, সন্তান দেওয়ার মালিক তুমিও নয়, কোনো পীরও নয়, কেউ না। সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং তুমি নবী যদি সন্তান দেওয়ার মালিক হইতা, তাহলে তো তুমি নিজের সন্তান নিজে নিতা। বোঝা গেল তুমি নবীও সন্তান দেওয়ার মালিক না, কোনো পীরও সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। সুতরাং তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে তোমাকে সন্তান দিব। ইব্রাহিমের দিলের ভিতরে এই জিনিসটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দোয়া করলেন। এটা সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা সুন্দর করে উঠিয়ে দিলেন এবং এই বিস্তারিত পরীক্ষার ঘটনাটাও উঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মালিক, তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে সুসংবাদ পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে সুসংবাদ দিলাম, একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুতরাং ও মুসলমান, আজও যদি কারো সন্তান না হয়, দুনিয়ার কারো কাছে নয়, দুইটা সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবে। নবী যেইভাবে সন্তান চেয়েছে, আমরাও আল্লাহর কাছে দুইটা সেজদা দিয়ে এইভাবে সন্তান চাই।